প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 8 নং খণ্ড 455 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন ফাতাওয়ায়ে তাতারখানিয়া 17 নং খণ্ড। কয়েকজনে মিলে কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয়ের পর নতুন করে শরীক নেওয়া অনুত্তম। এক্ষেত্রে ওই শরীক থেকে প্রাপ্য টাকা সদকা করে দেওয়া উত্তম। অবশ্য সদকা না করলেও কোনো সমস্যা নেই। দেখতে পারেন বাদায়াউস সানায়ে 4 নং খণ্ড 210 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন আব্দুরুল মুখতার 6 নং খণ্ড 417 নং পৃষ্ঠা। মাবসুদ সরক্সির 12 নং খণ্ড 15 নং পৃষ্ঠা। কোরবানির শরীকদাররা সপ্তম অংশ কোন মৃতের পক্ষ থেকে কোরবানি করলে তা সহি হবে এবং তারা ওই অংশের গোশত খেতে পারবে, তবে এটি উত্তম পদ্ধতি নয়। এক্ষেত্রে উত্তম পদ্ধতি হচ্ছে সবাই মিলে এক অংশের টাকা এক ভাইকে মালিক বানিয়ে দিবে আর ওই ভাই অন্যের পক্ষ থেকে কোরবানি করবে। এতে কাজটি নিয়মসম্মত হবে এবং সকলে সওয়াব পাবে। আর এই অবস্থায়ও অন্য মৃতের পক্ষ থেকে দেওয়া অংশের গোশত কোরবানি দাতার হবে। সে তার নিজেও খেতে পারবে, সদকাও করতে পারবে এবং অন্য শরীককে হাদিয়াও দিতে পারবে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 185, বাদায়াউস সানায়ে 4 নং খণ্ড 209 নং পৃষ্ঠা। আব্দুরুল মুখতার 6 নং খণ্ড 326 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 8 নং খণ্ড 478 নং পৃষ্ঠা। ফ্যাক্টরি কর্তৃপক্ষ কেবল সেলাইয়ের কাজ আঞ্জাম দিলে আর ওয়ার্ডার দাতা বায়ার পোশাক তৈরির সকল উপকরণ সরবরাহ করলে এক্ষেত্রে তৈরিকৃত সকল মাল মালিক ওয়ার্ডার দাতা বায়ারই হবে। তাই ওয়ার্ডারের অতিরিক্ত প্রস্তুত হলে সেগুলোর মালিক বায়ার। সুতরাং তার অনুমতি ব্যতীত ফ্যাক্টরি কর্তৃপক্ষের জন্য তা অন্যত্র বিক্রি করা বৈধ হবে না। তেমনিভাবে অন্য কারোর জন্য অতিরিক্ত পোশাকগুলো বিক্রি করে দিয়ে কমিশন নেওয়া বৈধ নয়। তবে ওয়ার্ডারকৃত সংখ্যার অতিরিক্ত জামাগুলোর জন্য কারখানার মালিক আলাদা চার্জ নিতে পারবে। অবশ্য যদি এ ব্যাপারে বায়ারকে অবগত করা হয় এবং তিনি দাবি ছেড়ে দেন অথবা চুক্তিতে এমন কথা লেখা থাকে যে অতিরিক্ত পোশাকের ব্যাপারে বায়ারের কোনো দাবি থাকবে না, তাহলে তার ফ্যাক্টরি কর্তৃপক্ষের হবে। সে চাইলে তা অন্যত্র বিক্রি করতে পারবে এবং সেক্ষেত্রে অন্য কেউ কমিশনের বিনিময়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের পক্ষ হয়ে অন্যকে বা অন্যত্র বিক্রি করতে পারবে। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 12 নং খণ্ড 48 নং পৃষ্ঠা। ফাতাওয়ায়ে খানিয়া 2 নং খণ্ড 341 নং পৃষ্ঠা। আব্দুরুল মুখতার 6 নং খণ্ড 200 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন শরহুল মাজাল্লা খালিদ আতাসি 1 নং খণ্ড 262 নং পৃষ্ঠা। ফাতাওয়ায়ে তাতারখানিয়া 15 নং খণ্ড 297 নং পৃষ্ঠা। ব্যান্ডেজের উপর মাসিহ করার পর ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগালে অজু বা মাসিহ কিছুই নষ্ট হয় না, তবে এক্ষেত্রে নতুন ব্যান্ডেজের উপর মাসিহ করে নেওয়াই উত্তম। হ্যাঁ, ক্ষত ভালো হয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খোলা হলে পূর্বের মাসে বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে পূর্বের অজু বহাল রাখতে হলে মাসের স্থান ধুয়ে নিতে হবে। দেখতে পারেন ফাতাওয়ায়ে খানিয়া 1 নং খণ্ড 51 নং পৃষ্ঠা। আল বাহরুর রাইক 1 নং খণ্ড 188 নং পৃষ্ঠা। বাদায়াউস সানায়ে 1 নং খণ্ড 91 নং পৃষ্ঠা। রদ্দুল মুখতার 1 নং খণ্ড 280 নং পৃষ্ঠা। একাকী জিকির করা বা কয়েকজনে একত্রিত হয়ে উঁচু আওয়াজে জিকির করা উভয়টি শরীয়তে অনুমোদিত, তা মসজিদে হোক বা অন্য কোথাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার প্রতি বান্দার ধারণা অনুযায়ী আমি তার সাথে থাকি। সে যদি একাকী আমার জিকির করে তাহলে আমি গোপনে তাকে স্মরণ করি। সে কোনো মাজলিসে আমার জিকির করলে আমি তাদের চেয়ে উত্তম মাজলিসে তার আলোচনা করি। সহিহ বুখারী হাদিস নং 7405। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জামাতে জিকির করলে আওয়াজ তো হবেই। দেখতে পারেন আল হাবি লিল ফাতাওয়া 2 নং খণ্ড 129 নং পৃষ্ঠা। তবে এক্ষেত্রে বিশেষভাবে কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক।
1. লোক দেখানোর উদ্দেশ্য থেকে মুক্ত হওয়া। 2. কোনো ব্যক্তির নামাজে বা অন্য কোনো ইবাদতে বিঘ্নতা না ঘটানো। 3. কোনো ব্যক্তির বিশ্রামে সমস্যা না হওয়া। 4. আওয়াজ স্বাভাবিক হওয়া, চিৎকার করে বা অতিরিক্ত উঁচু আওয়াজে না হওয়া এবং মাইক ব্যবহার না করা। 5. সাধারণভাবে এবং সহি শুদ্ধ করে জিকির করা, জিকিরের শব্দ উচ্চারণে লাহানে জালি থেকে বেঁচে থাকা। এই শর্তাবলী পাওয়া গেলে ইজতেমাই একসাথে একত্রিত হয়ে জিকির করতে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ক্ষেত্রে এই শর্তসমূহ বা তার থেকে কোনোটি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কাজটি শরীয়ত সম্মত হবে না। বর্তমানে অনেক জিকিরের মাজলিসে এই শর্তগুলোর অনেক কিছুই লঙ্ঘিত হয় যা সংশোধনযোগ্য। দেখতে পারেন রদ্দুল মুখতার 1 নং খণ্ড 660 নং পৃষ্ঠা, সিবাহাতুল ফিকর লিল জাহরি বিযিকর, আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহি আলাইহি 38 নং পৃষ্ঠা। আর দেখতে পারেন নাতিজাতুল ফিকর ফিল জাহরি বিযিকর আল হাদি লিল ফাতাওয়া 2 নং খণ্ড 128 নং পৃষ্ঠা, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। ইমদাদুল ফাতাওয়া 5 নং খণ্ড 151 নং পৃষ্ঠা। হাঁচি দেওয়ার পর হাঁচিদাতার জন্য উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলা মুস্তাহাব। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন হাঁচি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে এবং তার সাথী যেন উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে। যখন তার সাথী ইয়ারহামুকাল্লাহ বলবে তখন হাঁচিদাতা যেন উত্তরে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম বলে। সহিহ বুখারী হাদিস নং 6224। অন্য হাদিসে এসেছে, ইয়াহইয়া ইবনে আবি কাসীর তার এক উস্তাদ থেকে বর্ণনা করেন, হাঁচিদাতার জন্য উচিত হলো উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলা, যাতে করে আশপাশের লোকেরা তা শুনতে পায়। আর ওই ব্যক্তির আলহামদুলিল্লাহ বলার পর শ্রোতাদের জন্য জরুরি হলো ইয়ারহামুকাল্লাহ বলা। মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 19680। আরো দেখতে পারেন কিতাবুল আযকার 441 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন তাকমিলাতু ফাতহুল মুলহিম 4 নং খণ্ড 247 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 6 নং খণ্ড 414 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতারখানিয়া 18 নং খণ্ড 87 নং পৃষ্ঠা। বাংলা ভাষায় জনাব, মহাশয় যেমনভাবে সম্মানসূচক শব্দ, অনুরূপভাবে হুজুর শব্দটিও ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় একটি সম্মানসূচক শব্দ, যা সাধারণত আলেম, উলামা, ফির মাশায়েখদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 3 ভাষার অভিধান গ্রন্থগুলো দেখলেই এই কথা স্পষ্ট হয়ে যায়। যেমন ফার্সি অভিধান গিয়াসুল লুগাত পৃষ্ঠা নং 174 দেখতে পারেন, সেখানে লেখা আছে হুজুর শব্দটির অর্থ হলো উপস্থিত হওয়া, তবে পরিভাষায় এটি বুজুর্গ ব্যক্তিদের সম্মানসূচক সম্বোধনের জন্য ব্যবহার করা হয়। একই কথা উর্দু অভিধান ফিরোজুল লুগাত পৃষ্ঠা নং 571 এবং বাংলা অভিধান বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান পৃষ্ঠা নং 1212 ও সংসদ বাংলা অভিধান পৃষ্ঠা নং 723 উল্লেখ করা হয়েছে। এই অভিধানগুলোর আলোকেই এই কথা স্পষ্ট হয় যে হুজুর শব্দটি ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় নিছক একটি সম্মানসূচক শব্দ। আর এই অর্থেই এই 3 ভাষায় অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি ব্যবহার করে থাকে। শরঈ পরিভাষা হিসেবে এটি ব্যবহার করা হয় না। শব্দটি যেহেতু ব্যাপক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা ব্যবহার করা হলে সাধারণত অধিক সম্মান বোঝানোর জন্য এর সাথে আকরম শব্দ যোগ করে হুজুরে আকরম বলা হয়। মোট কথা, হুজুর শব্দটি সম্মানসূচক বটে, তবে এটি এমন কোনো শব্দ নয় যা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ব্যবহৃত হয়, বরং তা ব্যাপকভাবে ব্যবহৃত একটি শব্দ। দেখতে পারেন গিয়াসুল লুগাত 174 নং পৃষ্ঠা, ফিরোজুল লুগাত 571 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে মাহমুদিয়া 3 নং খণ্ড 342 নং পৃষ্ঠা। ঋতুস্রাব অবস্থায় মহিলাদের জন্য কোরআনে মাজিদ তিলাওয়াত করা, শিক্ষা দেওয়া ও স্পর্শ করা কোনোটি জায়েজ নয়, বৈধ নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঋতুমতী মহিলা ও গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি যেন কোরআনে মাজিদ না পড়ে। দেখতে পারেন আল ইলাল ইবনে আবি হাতিমের 1 নং খণ্ড 49 নং পৃষ্ঠা। তাই যে সকল মহিলা কোরআনে মাজিদ শেখা ও শেখানোর সাথে সম্পৃক্ত, তারা অপবিত্রতার সময় তা থেকে বিরত থাকবে। প্রয়োজনে অন্য মহিলা দ্বারা কাজ সমাধান করে নিবে। যদি তাও সম্ভব না হয় তাহলে তারা কেবল শিক্ষার্থীদের পড়া শুনতে পারবে এবং প্রয়োজনের সময় 2-1 শব্দ বলে দিতে পারবে। তবে এক্ষেত্রে পূর্ণ আয়াত একত্রে তেলাওয়াত করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 1303, মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 1090,
আরও দেখতে পারেন আদ-দুরুল মুখতার 1 নং খণ্ড 172 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 1 নং খণ্ড 199 নং পৃষ্ঠা, ফাথুল কদির 1 নং খণ্ড 148 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 38 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতারখানিয়া 1 নং খণ্ড 479 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 1 নং খণ্ড 401 নং পৃষ্ঠা। কোরআনুল কারীমের অনেক আয়াত ও বহু হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কোনো প্রকার উসিলা ছাড়াই সরাসরি গুনাহগার বান্দাদের দোয়া কবুল করেন এবং উসিলা ছাড়া গুনাহগারদের তওবাও কবুল করেন ও গুনাহসমূহ মাফ করে দেন। এ সম্পর্কে কিছু আয়াত ও হাদিস পেশ করতেছি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, যার অনুবাদ হচ্ছে, হে নবী, আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে, তখন আপনি তাদেরকে বলুন, আমি তো তাদের নিকটে আছি। যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। সূরা বাকারা 186 নং আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যার অনুবাদ হচ্ছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সূরা জুমার 53 নং আয়াত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা দিনরাত গুনাহ করো আর আমি সকল গুনাহ মাফ করি। তাই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সহিহ মুসলিম হাদিস নং 2577। অন্য বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেছেন, হে যুবক, তুমি যদি কোনো কিছু চাও তবে আল্লাহর নিকট চাইবে, আর যদি সাহায্য প্রার্থনা করো তবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। দেখতে পারেন জামিউত তিরমিজি হাদিস নং 2516। এই আয়াত ও হাদিস সমূহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা গুনাহগারদের তওবা, ইস্তেগফার ও দোয়া কোনো প্রকার উসিলা ছাড়াই সরাসরি কবুল করেন। অবশ্য কেউ যদি দোয়া কবুল হওয়ার জন্য উসিলাকে জরুরি মনে না করে, তাহলে উসিলার কোনো প্রকার কিছু শর্তে বৈধ আছে। বিস্তারিত জানার জন্য দেখতে পারেন তাসাউফ তত্ত্ব ও বিশ্লেষণ, পৃষ্ঠা নং 114 এবং 115। আরও দেখতে পারেন আল মাওসুআতুল ফিকহিয়া 14 নং খণ্ড 151 নং পৃষ্ঠা, তাকবিলাতুল ফাতহিল মুলহিম 5 নং খণ্ড 623 নং পৃষ্ঠা থেকে 625 নং পৃষ্ঠা পর্যন্ত।